সব পরিবারে কিছু কিছু মফিজ থাকে, তারা সারা জীবন পরিবারের জন্য খেটে যায়। বাপ মা ভাই বোন সবাই মিলে তাকে ব্যবহার করে যায়। বাপ মা নেবে নেই, বাপ মা খাওয়াইছে পড়াইছে লেখাপড়া শিখাইছে, সারা জীবন দায়িত্ব থাকে একটা ছেলের উপর তার বাবা মাকে দেখাশোনা করেন। কিন্তু ভাই বোন ভাগ্নি ভাইয়ের ছেলেরা একসাথে সবাই মিলে ভাঙাই খাবে, একসাথে সবাই মিলে ভাঙাই খাওয়ার ব্যাপারটা আমার কাছে ঠিক লাগে না। কিন্তু এই মফিজগুলো জীবনেও বোঝে না। বলবে আমার ভাইকে নাই, ভাগ্নিরা আবদার করে, অথচ ভাই বোনদের কোনো কিছুর অভাব নাই। কিন্তু জানে মফিজটারে ফোন দিলে টাকা পাঠাই দিবে বিকাশ করে, এই জন্য মফিজের কাছে ফোন দিয়েই বারবার বলে। আর এইগুলো করে করে স্বামী স্ত্রীর মধ্যে ঝামেলা তৈরি করে। কারণ ওই স্বামী তো 14 গোষ্ঠীর কাউকে না বলতে পারে না, বলবে না যে আমার কাছে নাই। ধার করে হলেও সবার জন্য টাকা পয়সা ব্যবস্থা করে দিবে। মহান শাস্তে যাবে, মহান শাস্তে গিয়ে লাখ লাখ টাকার দেনা হবে। তারপর কি হয়, ওই বউয়ের সাথে যত হিসাব করে, এত টাকার দেনা হয়ে গেছি, অত টাকার দেনা হয়ে গেছি, একটু হিসাব করে চইলো, খাওয়া দাওয়া কমাই দিতে হবে, তুমি একটু জামা কাপড় কম কিনবা, ছেলে মেয়েদেরও শৌখিনতা কম করতে শিখাইও। তখন কোন মহিলা মানুষটা এসব সহ্য করবে বলেন তো? সবার বেলায় সব কিছু পারবে আর বউ বাচ্চাদের বেলায় যত হিসাব। এইসব মহান ব্যক্তিগুলো কুলুর বলদ হয়েই থাকে সারা জীবন। এরা বিয়ে যে কেন করে? বউ ছেলে মেয়ের বেলায় যত হিসাব যত ঝামেলা, এরা অবিবাহিত থাকলেই তো পারে।